السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক জুমআত একটা বিষয় সম্পর্কে আলোচনা করি। যেহেতু হজর সময় যারা হজ করিলাইছি বা করতাম, সবে আমরা এই ব্যাপারে খেয়াল করা দরকার যে আমি ভুল করছি না ওটা একটা মনের মাঝে আইব যে আমি কিতা করছি না করছি জানার দরকার। আজকে আমরা হজর ফরজ 3টা। ফরজ তো আমরা জানি, নমাজর ফরজ, অজুর ফরজ 4টি, নমাজর ফরজ 13টা। এইভাবে ফরজ যেগুলার কারণে আপনার নমাজর ফরজ একটা ছুটি গেলে নমাজ মরি যায়। কিন্তু আমরা শরীয়তর এগুলা জানার লাগে আমরা চেষ্টা কম করি। আপনার শরীরের ফরজ কয়টা? কোকাছেন শরীরের ফরজ কয়টা? আপনার আমার যে আমরা শরীর আছে, এই শরীরের ফরজ কয়টা? যেগুন গেলে গিয়ে আপনি মরি গেছে, ইতা কিতা জান যায় তো এক কলে। আমরা মোস্টলি পাই 2টা, হার্ট আর ব্রেইন। অনেক মানুষ ব্রেইন স্ট্রোক করিয়া জাগাত মারা যায়, অনেক মানুষ হার্ট অ্যাটাক করিয়া মারা যায়। এই 2 ফরজ দিন যায় কি আপনার শরীর গেছে কি। ঠিক তদ্রুপ হজর 3টা ফরজের মাঝে যদি একটাত কোনো কমি হয়ে যায় তে আপনার হজটা গেছে কি। এখন হজ গেলে কি যেভাবে মানুষ মরি গেলে আর মানুষরে পাওয়া যায় না, হজ গেলে কি ফরজ তরক হয়ে গেলে আপনার ই হজ আর আপনার ওইতো নাই, আবার আরেকবার গিয়া করা লাগবে। আল্লাহু আকবার। এরদা জীবনে একবার আপনার হজ ফরজ, এই হজটারে আপনি জানিয়া বালামতে, কিন্তু আমরা দেখা যায় সুরা গুনতেও ঠিক না আর হজর কিতা জানতা। যাইরা গিয়ে হাজি সাহেব আইরা যাইরা
যাই হোক, আল্লাহ সবরে তৌফিক দেউকা, যারা আমরা হজ যাইতাম কিছু সময় লাগাইতাম। আমরা হজ একটা লোকে রিলেটেড, এই সম্পর্কে একটা আয়াত খুব সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনে নিজে বয়ান করেন। ওয়াইদ জাআলনাল বাইতা, বাইতুন আরবি শব্দ অর্থ হলো গড়। আল্লাহ কইরা আমি একটা গড় রে বানাইছি মাসাবাতাল লিন্নাস। মাসাবাতান আরবি অর্থ, তার অর্থ দুইটা। একটা হইল সেন্টার, সারা ওয়ার্ল্ডের মাঝে সেন্টার হইল মুসলমান সকলের কেন্দ্রবিন্দু। বাংলায় কইলে সুন্দর আমার কাছে লাগে, সেন্টার অফ দ্য মুসলিম লিন্নাস। ন মুসলমান নাই, যত মানুষ আছেন সবর লাগে। ও আমনা, এবং নিরাপত্তার জায়গা। এক নম্বর কথা আল্লাহ কইরা এই গড় সম্পর্কে। এই গড় হইল গিয়া আল্লাহ বানাইছেন সবর অনগিয়া জমা হওয়ার জায়গা, কেন্দ্রবিন্দু, সেন্টার। আর ইকান হইল কি নিরাপদ জায়গা। একবারে আপনি যদি সারা দুনিয়ার ইতিহাস দেখেন, ইকান সবসময় নিরাপদ আছিল এই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনে বাদর আয়াত ফরমায়েন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তুমি তাই ও যে মুকামে ইব্রাহিম চিনেন তো, সোনালী কেইজোর ভিতরে একটা আছে, অক্টারে মুসলমান বানাও, অর্থাৎ তোয়াফর বাদেও নমাজ পড়িয়া। আর কিতা ওগুত হইল কি আমরা হাজিসা বকলর লাগে খুশ খবরে। ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইল। আল্লাহ কইরা আমি ওয়াদা লইছি ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে। তিন কর বানাইছিলা নানি পয়লাও আল্লাহ কিতা ওয়াদা লইছেন, আন তাহিরা, তুমি তাই সব সময় ক্লিন রাখবাই, বাইতিয়া, আমার গড়, গড় খার আল্লাহর গড়, লিত্তাইফিন, যারা তোয়াফ করা তাইবা, ওয়াল আকিফিন, যারা এখানে অবস্থান করবা, ওয়ার রুকআইস সুজুদ, যারা বেশি বেশি করে নামাজ নয়া পড়বা। সবল লাগি গড়টারে পরিষ্কার রাখার লাগি শেষ হইয়া গেছেন, আল্লাহ খারে দায়িত্ব দিছেন। এই দায়িত্ব আমরার উপরে আসেনি না? আমি গিয়া মক্কা শরীফ গিয়া জেলা মনে ধরে চললে হইবনি। যাই হোক, এই আয়াতে একজন হাজি সাবর আপনার আর লাগি তোয়াফ করে নেওয়ালা ওগুলোর লাগি আল্লাহ নবীরে কইরা ওখান পরিষ্কার রাখার লাগে। প্রাসঙ্গিক আমরা যেহেতু এক নেচার হয়ে গেছে, ও দেশও আসেন, বাংলাদেশও আছে, এগুলো একটা জরুরি কথা কইলে। আল্লাহ খারে কইরে এই বয়েতিয়া এই মসজিদটা খার আল্লাহর গড়, নবীরে আদেশ দিছেন যে নবীয়ে, ইবেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস পাওয়া যায় যে খেজুরের ডাল দিয়ে তাই মসজিদে পরিষ্কার করছে। আর আমরার গোয়ার গোবিন্দ মসজিদের কিছু সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তোকে মুয়াজ্জিন সাহেব কেন হইল এখানে কোনো বাধা হয়েছে কারণ টাইম পরিষ্কার করলে বোঝা যায় গুণ হয়েছিল। এরা হইলে কি গোয়ার গোবিন্দের ইসলাম সম্পর্কে কোন নবী যে কাম করছেন, যে মর্যাদার মনে করছেন, আর আপনি এই কামরে মনে করেন আমার মনে হয় সম্মান যাইব কি মসজিদের উবারটা লই লিলে, মসজিদের একজোড়া থোড়া আমি সাফ করিলে আমার সমাজের ডাকিয়া নিয়ে মুয়াজ্জিন সাহেব খান রইল কেন ইলা যেন আজান দেন এন কতখান দায়িত্ব সারা দুনিয়ার মাঝে আল্লাহ কিয়ামতের দিন তানে সরছে। আর আপনি বোঝা যায় যে মন গড়ের চাকরলা খান ব্যবহার করেন, আল্লাহ নবীরে কইরা ওগো আল্লাহর গড় আপনি কিতা করোকা পরিষ্কার করোকা। আপনি সভাপতি আরো পরিষ্কার করলে আপনার সব বাড়বো বেশি। এর দায় এগুলা আমরা সবসময় মাথাত রাখতাম। আল্লাহ নবীরে যখন কোরআন কইরা নবীরে দায়িত্ব যেন মসজিদ বানায় পরিষ্কার করার লাগি, আর আমি কিতা, আমি তো কোনটাও নাই। এর দায় এই ব্যাপারে খেয়াল রাখবা ইচ্ছা। যাই হোক আমরা ম্যাটার নাই। আল্লাহর গড় গত সপ্তাহ তো আমরা মাতিছি,
আমরা অনেকেও তো হাজি সাহেব হলে আমারও বউতে কইয়া আসছেন আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার নিয়ত করছি এবার। এর অর্থ কিতা? ইকান আল্লাহর গড়ের তো কিতা আল্লাহ তখন নেই কিতা অর্থ কিতা? এর দুই অর্থ। আল্লাহর ইবাদতর গড় হইল কি একটা, দুই নম্বর হইল কি আমরা লীলাফি সূরা পড়িনি, এই জায়গা এক আয়াত আছে না নি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই সূরাটা পড়তে আমি একবার কাবা শরীফের খান্দাত সময় নামাজ পড়তাম, ও সূরা পড়লে আমার বড় মজা লাগতো। এখানে আল্লাহ সারা কাফির অকলরে এড্রেস করে কইরা মক্কা অকলরে কইরা তোমরা ফালিয়াবুদু, তোমরা ও গরর রবর ইবাদত করো। এই গরর রব মানে ল্যান্ডলর্ড, এই গরর ল্যান্ডলর্ড খে আপনার গরর ল্যান্ডলর্ড খে। আপনি যে গড় লইছেন ল্যান্ডলর্ড তখন না রেন্টি তখন একজন লজার। এখন ল্যান্ডলর্ডে কি তা দায়িত্ব বাংলা এখানে গড়া, সমস্যা আইলে এখানে সমাধান করা। এই গরর রেসপন্সিবিলিটি খার, এর দায় আল্লাহর বাড়ি, আল্লাহর গড়। এখানে আই গড় খেয়েও বেশ কম করলে আল্লাহ এর জেলা আব্রাহারে আল্লাহ শাস্তি দিছেন না না। এদিকে আমরা যাই না, আমরা জরুরি মাত্র সময় যাইব কি 15 মিনিট গেছে। যাই হোক, ইহরাম হইল কি ফয়লাকুর ফরজ। ফরজ কয়টা কইছিলাম? 3টা। আমরা কইলাই বাদে একটা একটা করবো সময় খুলাইলে। 1 নম্বর হইল গিয়া ইহরাম বান্ধা, 2 নম্বর হইল গিয়া আরাফার ময়দানও অবস্থান করা, 3 নম্বর হইল তোয়াফে জিয়ারা বা তোয়াফুল ইদাফা। 2 নাম এক তোয়াফর। তোয়াফ আমরা কতটা করি? সব 3 ফরজ নাই, তবে আমরার একটা ফরজ আছে। যারা ম্যাক্সিমাম আমরা 12 দেশ থেকে হজ যাই, আমরা সবে তামাত্তু করি। তামাত্তু হইল গিয়া ফয়লা উমরা করিয়া আর বাদে কতদিন রেস্ট লইয়া আবার আরেকবার ইহরাম বান্ধিয়া হজ করা। ওগুর নাম হইল তামাত্তু, অর্থ হইল গিয়া কিছু রেস্ট লওয়া, আরবি শব্দ। বেশিরভাগ আমরা হাজি সাহেব হলে তামাত্তু করি। এদেশ থেকে আমরা উমরার নিয়ত করি ইহরাম বানলাম, আর হনো গিয়া উমরা করি ইহরাম খুলি লইলাম। এর বাদে আমরা 8 তারিখ বা 7 তারিখ আবার আমরা ইহরাম বানলাম, বান্দিয়া করলাম। যাই হোক, এখন ইহরাম আমরা মনে করি কাপড় কান ফিন দিলেও আমি ইহরাম হয়ে গেল। কাপড় ফিনদার নাম ইহরাম নাই। ইহরাম 3 খামর নাম। আপনি ইহরাম যেন বান্ধি লিবা, যেভাবে আমরা আলোচনা করছি, নমাজের মাঝে একটা আছে তাকবীরে তাহরিমা, এগুলো আরবিতে তাকবীরাতুল ইহরাম। এগুলো যে সময় আপনি কই লিবা, তখন আপনার লাগে নিজে হারাম করে লইছেন কত জিনিস। ঠিক তদ্রুপ যে সময় হজর লাগে আপনি ইহরাম বান্ধি লইবা, তখন আপনি আপনার লাগে কত জিনিস আপনার লাগে হারাম করে লইছেন। এগুলো আমরা কইমু একটা একটা করে। 3টা জিনিসের নাম ইহরাম। আপনি পুরা মুহরিম যেন ইহরাম বান্ধি লাইছেন, তানে কয় আরবিতে মুহরিম। যারা ইসলাম যেন গ্রহণ করলেছেন তানে কয় মুসলিম আরবিতে। মুহরিম অর্থ হইল কি তাই নিজের লাগে কত জিনিস হারাম করে লাইছেন, এগুলো কর্তা নাই। যদিন করিলাইন তান ইহরাম বঙ্গ হয়েছে, আর ইহরাম বঙ্গ হইলে হজ বঙ্গ হয়ে যাব। আল্লাহু আকবার। এগুলো জানার দরকার নাই নি আমরা। তে নিয়ত কিতা? যত নিয়ত লইয়া আমরা দরবার করি না, হইতানে চলিয়া না হইতানে চলিয়া বোঝা যায় আমরা আরবির এক্সপার্ট। জুত করে দিন ইমাম সাহেব ধরাইন আপনি খুব কাছেন না হইতানে চলিয়া বুঝা সারা সুন্দর করিয়া, তখন কয়জন আমরা ভাস কর্ম এর দায় নিয়ত বাংলাতে করলে সবই নিয়ত হইব, কিন্তু একমাত্র হজ আর উমরার নিয়ত একটা ওয়ার্ড আপনি আরবিতে খোয়া লাগবে। হজর আর উমরান নিয়ত যে একটা সামান্য এক জোড়া, বেশি না। যে আপনি হজর বুকো পাইবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমি হজ করার নিয়ত করছি, আমার একটা সহজ করে দাও। আমার একটা হাদিসের কোনো ভাষা নাই, একটা হইলো বানাইল নিয়ত। এগু বাংলায় কইলে হইব, এগু ইংরেজিতে কইলে হইব, কিন্তু
মেন নিয়ত যে একটা হইতো আপনি হাদিসের ভাষা যে একটা আমরা পাই লব্বাইকা বিল উমরা অথবা লব্বাইকা বিল হজ অথবা লব্বাইকা উমরা লব্বাইকা হজ্জান, ও ওয়ার্ডটা আপনি খোয়া লাগবে আরবিতে। তখন আপনার নিয়ত হয়ে গেল। 3 কাম করলে আপনি মুহরিম হইবা, পুরা আপনার রেস্ট্রিকশনও পড়বা। রেস্ট্রিকশন তো আমরা বুঝি আর মানে ও খামগুন করতাম পারতাম নাই যে সময় 3 কাম করিলাম। এর দায় অনেক হাজি সাহেব বকলের আমরা পরামর্শ দেই, আপনি গোড়টা কি কাপড় ফিন দিলেইতে পারবা, কিন্তু আপনি হারাম হইছেন, মুহরিম হইছেন না। কারণ মাঝখানেও আপনার কিছু ঝামেলা আছে, হতা টেলাইতা হয়তো একজনের লোকে ধাক্কা পড়িতে পারে, একজনের লোকে আপনার সুবিধা অসুবিধা মাত হয়ে যেতে পারে। আপনার এই সময় আপনার থি 2টা করেও কানা, খালি কাপড় ফিন দিলেও কা, তলবিয়া পড়েও কানা আর নিয়ত করেও কানা। এগুন করবা কোন সময়? সব ঝামেলা শেষ করিয়া যে সময় গিয়া প্লেইনও লাস্ট বই থাকবা, বোয়ার বাদে আপনি সুন্দরভাবে বোয়ার বাদে মিকাতর বাড়ছাইতা না, মিকাতর আগে সৌদি এয়ারলাইন্স গেলে মিকাত দেখাইব, অন্য এয়ারলাইন্স জানি না মিকাত দেখায় কিনা। মিকাতর আগে আপনার একটা বাউন্ডারি আছে, এর আগেও আপনার আর নিকাত চিন্তা করার দরকার না, বইয়াও আপনি নিয়ত করিলেও কা তলবিয়া পড়িলেও কা, তখন আপনার এহরাম আরম্ভ হয়ে গেল। এর বাদটা কি নিয়ত তো আমরা বুঝলাম। 2 নম্বর হইল কি নিয়ত 2 জাত। একটা হইল নিয়ত হইল কি আপনার অন্তর থাকে নিয়ত। যদি আপনি বালা নিয়তে হজ করেন, আর মাইনসে অনেক হাজি সাহেব আছেন হজর কোনো ইরাদাও নাই, আমি পাইছি আমার লোকে যারা গেছলা, তাই একটা রেখাত নমাজ কাবা শরীফ, আমরা যে সময় আমি যে বছর হজ করি 2006 সামিয়া এই সময় আসিল, ছোট ঘর আসিল বাঙ্গা, তারা একটা দিন কাবা শরীফ গিয়া ফরজ নমাজ পড়ার তারা আর তৌফিক হয়েছে না। ফুয়াই বা কুটুম খেসে পয়সা টয়সা দিয়ে ফাটাই দিছে, তাই নো রুমও তাকে লামিয়াও নো একবারে লাইন যাইতো কি আমরা রুম পর্যন্ত, রুমও তাকে লামিয়াও নমাজ পড়িয়া আবার গিয়া বইয়া বাংলাদেশের রাজনীতির গপ, বাংলাদেশের তার গপ বইয়া গিয়া তোরা তিলাওত করি কেন নাই। এই ধরনের হাজি সাহেব আসেননি, পাইবানি আপনারা বহুত আছে। তো আপনি কিতার লাগি গেলাই ন খেলাইবার লাগেনি, ও যে তার নিয়ত হজর ঠিক নাই, যে আমি আল্লাহর রাজি খুশির লগে যে তাই তো গেছেন যে আই গিয়ে মানছি হাজি সাহেব হইবার, তো আমি একটা পাইলাম, একটাও নেয়নি। এর দায় নিয়তটা হইল কি যদি নিয়ত পালা তাকে দেখো কিতা। আজকে স্কলারে মাতিছেন, আমিও শুনছি বা আমারও কিছু পড়াও আছে এই ব্যাপারে। হজত এইবার নিয়তটা যদি আপনার শুদ্ধ থাকি যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তে কতখান ফায়দামন্দ হইবা। আপনি কলতা লইয়া রানা দিছেন, আপনি জানরা না কোন জায়গাত কিতে হইব। ফর এক্সাম্পল আপনি অন্তাকে হিথ্রো এয়ারপোর্ট যাইতা, রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেছেন, যদি আপনার নিয়তটা পুরা সুন্দর নিয়ত থাকে, সারা কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর আপনার নামায় আমলে একটা মকবুল হজ লেখা হয়ে যাবে। প্রত্যেক বছর যেমনি ঘর থেকে আপনি বার হয়ে গেছেন, আপনি হাজি সাহেব, আপনার সব রেসপন্সিবিলিটি আল্লাহর। এর দায় নিয়তটা আপনার শুদ্ধ হইতে। আর আপনার নিয়ত যদি গড়বড় থাকে, আপনার সারা পয়সা ও সারা বেকার, আপনি কিয়ামত পর্যন্ত যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত আযাব আপনার ফ্রেক মুসল্লত হয়েছে। আমরা কইমু আল্লাহ তানে বালা করুকা, তাই হজ যাওয়ার অবস্থায় মারা গেছেন, আলহামদুলিল্লাহ কত নেককার মানুষ, কিন্তু আল্লাহর দফতরও আপনার ভিতরে কিতে আজিল, কিন্তু আমরা জানি না কেউ, আমরা তো আপনার এক কুশবাস করিয়া দিমু, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দরবারের দেয় হজ যাবার লাগে সুন্দর একটা নিয়ত হইতো যে আমি আমার আল্লাহ আমারে চুজ করছেন, কত মানুষ হজ যাইতে পারে না, আমারে তৌফিক দিচ্ছেন, আমার হজটা যেন আমার আল্লাহ যেন আমার হজটা কবুল করুন, ওলা নিয়ত করতাম। 2 নম্বর ইহরামের লগে জড়িত যে একটা কাপড় কিনতা, এই যে সিলাই ছাড়া কাপড় ফিন্দা আমরা ফিন্দি নানি, একটা নিজে ফিন্দি আর একটা মানুষে আমারে ফিন্দাই, হিকটা কিতা হেকু কিতা কৌকাতে কাফন, কাফন কইতো কাফন বাংলা ভাষায় আমরা কই।
এই যে সিলাই ছাড়া আপনি যে আপনার হাত দিয়ে একটা ফিনলা ফিন আপনি কিতাব বনলা অন্তর থেকে যদি আপনি করেন বলে আল্লাহ আমি যদি মারা যাই তো ওগুলোও কাপড় ফিনব এই নিয়তটা ভিতরে আনিলেন যদি যে আমি তখন মরা আমার একেও মরা আমরা যখন মরার উপরে 10 মন যেতা 20 মন হতা মরারে মারলেও কত কাফির অকল আসেন মরা বাদেও বেটারে মারিয়ে আরো বাড়িয়েছে আছে না রেকর্ডও কিন্তু মরা মানুষ মরার বাদে আপনি ওলা মনে করতা তখন আপনার হজর আরামটা মজাটা আপনি পাইবা যে আমি খাফন ফিন দিলেইছি এখন আমার বেশ খাইলেও কিতা আর কম খাইলেও কিতা একজনে আমার ঠেলা মারলেও কিতা একজনে আমার নিলেও কিতা আমি মরা এইভাবে যদি আপনার নিয়ত দিয়ে এহরামটা ফিন দেন কাপড় খারাপ ফিন দিলাই ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতাম পারবো ইনশাআল্লাহ আপনার হজ কবুল হইছে আর আপনি যদি এহরাম ফিরন আর একজোড়া খেয়ে কোনটা সইয়ারলেও আপনি উঠুন আপনি মাইল লাগাই দেন আপনি খানিতে একজোড়া বেশ কম হইলে আপনি এহরাম অবস্থায় একটা হইল গিয়ে আপনার বিরাট প্রবলেম 3 নম্বর হইল গিয়ে এহরামর যাই হোক এহরাম অবস্থায় আমরা কিতা কিতা করতাম পারতাম না সুগন্ধি ব্যবহার এহরামর আগে করতাম পারবো যতক্ষণ পারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন আমরা আল্লাহ রসুলে এহরাম বান্দার আগে আমরা যত আত্মর এটা আরবর আত্মর এক্সপেন্সিভ আত্মর আছে যত একবারে তার মাথা তো দিতে আত্মর একবারে দেখা যাইতো এহরাম বাদে গ্রানর হইতো কিন্তু এহরামর আগে দিতাম এহরামর আগে যত পারেন আপনি ভিনতা খাফলেও কোনো গ্রান আল্লাহ কোনটা লাগাইতে পারতা না ইভেন এহরাম বাদার বাদে আপনি সবচাইতে ইম্পর্টেন্ট যেগুলা কমন যেগুলো আমরা জানি মাথার টুপি দিতাম পারতাম না মুখ ডাকতে পারতাম না বেটিনতে এরপরে কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে একটা এগুই লগি আমরা সেউর লোকে কোনো দরবার করতাম পারতাম না ইভেন ফ্যামিলি মেম্বার আপনার যদি ওয়াইফ থাকেন দুনিয়ার তো বোঝা যায় যেমন সব মানুষ মায়ার কিন্তু ওয়াইফ আপনার সবচাইতে বড় দুশ্মন ইলাও আছে গরব বোঝা যায় আর হিন গিয়ালে শয়তানে আরো প্ররোচনা দিয়ে দেখো কাখালি অনেক সময় দরবার দিয়ান চলে ইন ওয়াইফ সংক্রান্ত 2টা মাসলা দুইটাতে আপনি কেয়ারফুল থাকতে হবে 1 নম্বর বেশি হুয়াগি মাত মারতে পারতা নাই ওয়াইফের লগে বেশি মায়ার মাত মারতে পারতা নাই এহরাম অবস্থায় আবার বেশি কড়া মাতও মারতে পারতা নাই নর্মাল যে একটা জরুরত আন্দাজা এই দুইটার মাঝে আপনি খুব খেয়াল রাখতে হবে যাই হোক আমরা রে আল্লাহ রব্বুল আলমিনে আপনি ম্যারেজ সংক্রান্ত কোনো মাত মারতে পারতা নাই আপনার নখ কাটতে পারতা নাই চুল কাটতে পারতা নাই এখন খেউরুর আমরা কাছে মাসলায় এখন যে আমার কিমান চুল ফড়ি যার ঘুম থেকে উঠছি দেখছি বালিশের মাঝে একটার লাগে আল্লাহ এখন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা কোনো মানুষের তার সাধ্যর উপরে আল্লাহ শাস্তি দেন না ইগু আপনার অসুবিধা নাই দাঁড়িয়ে আপনি এমনি আতাইরা দাঁড়িয়ে চাইছে ইগু আপনার ম্যাটার নাই ইচ্ছা করে পারপাসলি ইচ্ছা করে আপনি কোনো দাড়ি বা কোনো চুল কোনো কিছু আপনি টানতা না টানিয়া যদি জিও করেন তখন আপনার এগু করতা না এইভাবে আমরা যদি সবকিছু মেনটেন করিয়া এহরামটা হইল একটা ফরজ যদি দেখুকা আমি একজনের লগে বদকুসুলুকি করার কারণে যদি আমার এহরাম যাই গিয়া আল্লাহু আকবার হজরে আসওয়াদ সুমা দেওয়া আপনার লাগি ফরজ নাই সুন্নত ওয়াজিব নাই কিন্তু অগুত কিয়া আপনি এহরাম অবস্থায় যদি অগুত সুমা দিবার লাগি আর মানুষের গেছে ইয়া গফ করার লাগি বলে দিয়া আইছি আর যেটা হইব না কিন্তু আপনার যে এহরাম গেছে কি হজও গেছে কি উমরাও গেছে কি ই চিন্তা কে করতো হয়নি না সুযোগ থাকেতে আপনি কোন সময় চেষ্টা করলাম আর আজকাল তো সকল মাত মাত্তাম হইব যেহেতু জরুর আইছে হজ সম্পর্কে আজকাল হজ এহরাম ছাড়া আপনার তোয়াফ করবার দে না আপনার ফায়দার লাগে আরক বাইয়ে ইসলামর বড় আমরা তো চাই যে আমি সপ্তাহ খাইতাম আমার আরাম হয়ে যেত কিলা আমি বেশি সওয়াব লই লিতাম আপনি দুকাবাজি করিয়া আল্লাহরে দেখাইয়া আল্লাহর গরো গিয়ে আল্লাহ দেখরা নাই আপনারে আপনি এহরাম বান্ধিয়া ইল্লা আনা উমরায় এহরাম একটা বান্ধিয়া ইয়া আপনি তোয়াফ করবার লাগে ই সোয়াব না গুনাওর
কিছু কিছু আলিম হলেও বলে ফতোয়া দিলেন এগু খরো যত তো সওয়াব কিন্তু আল্লাহ কইরা এগু তারা ল করছে না আপনারা কষ্ট দিবার লাগে আরো ভাই যদি আসানোর সাথে উমরা করতে পারে আমার অসুবিধা নেই আমি তার ইনশাল্লাহ আপনার ও যত মানুষের লাগে আপনি আনা গিয়া টেলাটেলি না করছেন আপনি আনা তোয়াফ করিয়া ই সোয়াব পাইলিবা এটা হল ইসলামের বড় কাম আরেকজনকে কষ্ট দিতা না আর তারা করছে এই সিস্টেম যে সকলতা মানতে পারেন তারা আপনি আনা বিষয়ে যাইতে পারবানি নুসুক না চালিয়ে আপনি যাইতে কি পারবানি সকলতা মানতে পারা না হিনো গিয়া ইগুত চুরাচুরি কেনে এ খালিমে আরেকজনে কইরে খালিমেও কইয়া দিন যাও গই সওয়াব পাইবা কিসের সওয়াব আল্লাহ কইরে ইউখাদিউন আল্লাহ আল্লাহরে ধোঁকা দে তারা ওয়াল্লাযীনা আমানু ইমানদার হলো এই যে ডিপার্টমেন্টের যারা আছে তারা ইমানদার নাইনি ইমানদার হলো ধোঁকা দে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন তারা ধোঁকা দেন না আল্লাহর ধোঁকা দে কিতা আল্লাহ তারা মনে করে আল্লাহ দেখরে না হিনতে কি যে তুমি খালি ইহরাম একটা ফিন দিয়া ইরাই উমরা না করিয়া আল্লাহ দেখরাই না না এইভাবে কেন খেয়াল রাখতা সেনে আমি ধোঁকাবাজি করতাম এনে ধোঁকাবাজি করেন যদি তো আপনার খিতা আপনি ইমানদার খিতা যাই হোক আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকের তৌফিক দৌকা সুন্দরভাবে যাতে আমরা এহরামটা না ছুটে আর এহরামও গিয়া আপনি হজরে আসওয়াদ বেশি সুবাহ দেওয়ার লাগে আল্লাহর ওয়াস্তে আপনি ঠেলাঠেলি যাই না জানেন না আপনার এহরাম গেছে কি আপনি আইজকাল উমরা সালার হজ সালা এহরাম তোয়াফ করতে পারতা নাই যাই হোক আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে তৌফিক দৌকা যাতে আমরা সুন্দরভাবে একটা ফরজ হইল এহরাম বান্ধিয়া নমাজটা আমরা খিতা করতাম পারি হজটা করতাম পারি আর তোয়াফ যে একটা তো আমরা জানা আছে তোয়াফ আর আরাফার ময়দানে অবস্থান করা এই দুইটা আমরা জানা আছে আমরা করতাম وآخر دعوانا الحمد لله رب العالمين. Respected brothers and elders, we know that this is the now passing the time of Hajj. This is the month of Hajj running. Lots of our brothers and sisters, they are already gone in Makkah or Medina. And they are saying about the Labbaik Allahumma Labbaik. We are staying there. But we should learn something about Hajj. Last week I said the breaker of the Hajj. How many things break our Hajj? Today we know the compulsory act in Hajj. Very important act in Hajj. If any of them is missing, if you can't do that, that means your Hajj is gone. I told you last week, if Hajj gone, what's the means? You should come back again and you collect the money, go again, then your Hajj will be very hard. Please, before going to Hajj, you should learn. Once in a lifetime, you should learn about Hajj, everything. How can your Hajj will be accepted by Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala give us glad tidings by the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Laysa lahu hajjun accepted Hajj. This is no any reward except Jannah. Subhanallah. Definitely will enter the paradise if your Hajj is accepted. There is a 3 fard, an obligatory act in Hajj, compulsory act in Hajj. Number 1 is ihram. Number 2 is Uquf Arafah, stayed in field of Arafah. And third one is after Hajj is last, when you come back from Arafah and you do Tawaf, this one is fard. Rest of the Tawaf is called, some of them wajib, some of them sunnah. First today we are talking regarding ihram. Ihram, those who wear the ihram, they are called muhrim. What's the muhrim in Arabic word? What's the meaning? You can make yourself something haram. Muhrim means you make yourself something haram.
That means when you wear cloth, not cloth is ihram, three things. When you do three things together, then your ihram will be start. You will be muhrim. First things is wear the without touching cloth. Second things, you should pronounce the niyyah. And third one, you should pronounce talbiyah. Do you know talbiyah means labbaik Allahumma labbaik? This one, before Hajj, with meaning you should learn this one. Very important. But when you muhrim, you can't do lots of things. What is this? You can't cover your head. Women can't cover their face. And you can't use the perfume. Before wear the cloth, you can do as much as you. But after, can't do. And you can cut off your nails, fingers, nails, and lots of things. And especially, you can't start argue anyone. This is very important point. Because lots of different categories, different habits, different manners people come here. Anyone can disturbing you, plus you control yourself. You don't start argue with anyone unless your Hajj will be broken. Your ihram is broken, that means Hajj is broken. Ihram is fard. And some of our brothers, especially brothers, they make intention, I will kiss the black stone. This is my first priority. Is kissing the black stone is fourth? Sunnah is sunnah, not wajib, even. But without pushing someone, you can't do that, this job. If you in ihram, state of ihram, you push someone, your ihram is gone, your hajj gone. Even 100 times you give kiss the black stone, nothing benefit. You lost your everything. Your money lost, your all of the effort is lost. That's why be careful. If you have chance, without pushing anyone, without gathering, without any kind of problem, yes, that's fine. But be careful about it. Lots of our brother, when they come and they say, oh, I did something. What is this? I kissed the black stone. But you don't know your Hajj is gone. Your Umrah is gone. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen.